টিপবো না, ব্যথা লাগছে তো আমার। বুঝলাম না, আস্তে টিপলে বললো জোরে টিপতে, জোরে টিপলে বললো আস্তে টিপতে, আমি কি করবো? তাহলে এই ধরনের ব্যাপার টিপবি, নাপে টিপে যাবে হবে। হ্যাঁ, তোমাকে জোরে টিপতে বলে এমন ভাবে টিপো আমার পা ব্যথা হয়ে যায়, আর আস্তে টিপলে এমন ভাবে টিপো যেন মশাটাও মরে না। আচ্ছা জি আম্মা। একটু বাজারে যাও তো বাবা, সকাল সকাল তোমার শ্বশুরের মির্কি ব্যারাম উঠেছে, সে নাকি বাজারে যেতে পারবে না। কি বলেছো মা? বাবার মির্কি ব্যারাম হয়েছে? দুলা, তোমার কাছে চামড়ার জুতা আছে, তাহলে নিয়ে আসো, বাবাকে শুকাতে হবে। কি বলছিস এসব? আরে তোর বাবার মেজাজ ভালো না, তাই আমি এসব বলছি। বলদ একটা, চুপচাপ শুয়ে থাক। ঠিক আছে আম্মা, আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে, এসো। সিনথিয়া, দেখ তো কে এলো। আরে ছোট আপা দুলাভাই, চাচা চাচি, ছোট আপা দুলাভাই আসছে। আরে সিনথিয়া, তুই কেমন আছিস? থাক থাক, বেঁচে থাক। বেঁচে থাকো বাবা, সালাম করতে হবে না। আরে কি করছেন? সালাম লাগবে না। বাবা মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বাবা আপনি কেমন আছেন? আর শরীর এরকম শুকায় গেছে কেন? ভিডিও কলে দেখলাম শরীর দেখে তাগড়া তুগড়া। মা কি আপনার খাইতে দেয় না? তোমার শাশুড়ি যদি আমাকে দেখাশোনা না করতো তাহলে কি আমি এইভাবে ভালো থাকতে পারতাম? রোজা থাকি তো, তাই একটু শুকিয়ে গেছি। মা চল বসে বসে কথা বলি, আয় বস। সিনথিয়া যা, জামাইয়ের জন্য ঠান্ডা পানি দিয়ে শরবত করে নিয়ে আয়। চাচি ঠিক আছে। এসো বসে বসে কথা বলি, বসো বসো। তারপর দুল্লে ভাই কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ দুল্লে ভাই ভালো আছি। আচ্ছা আপু, এই হচ্ছে তোর আর দুলাভাইয়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাবা, এটা তোমার জন্য। আর মা, এটা তোমার জন্য, তোমাদের জামাই আছে। এইসবের কি দরকার ছিল? দুলাভাই শরবত। আমি তো রোজা। ও, আমার খেয়ালই নেই। যাক, শরবত লাগবে না, নিয়ে যা। সিনথিয়া, এটা হচ্ছে তোর দুলাভাই তোর জন্য আসছে। ধন্যবাদ দুলাভাই। ঠিক আছে ঠিক আছে। বাবা তো এমন কিছু আনতে পারে নাই। আপনার মেয়ে তো প্রচুর কিপটা, ব্যবসা করে যা ইনকাম করি সব ওর কাছেই থাকে। আর দেখেন না, কার্ডটাও, ব্যাংকের কার্ডটাও ওর কাছে। এই পকেটে হাত দিয়ে দেখেন, আমার পকেটে 150-200 টাকার বেশিও বেরোবে না। হয়েছে, তোমাকে আর আমার নামে বাবার কাছে বদনাম করতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তোরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে নে, যা। আচ্ছা তোমরা যাও, বাবার সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা উঠি এখন। বাবা, আমি তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছি, আমি ভুল করে ফেলছি, তাই বলে তুমি আমার উপর রেগে থাকবা? আমাকে মাফ করে দাও না। আর দেখো, রাজ অনেক ভালো ছেলে, আমি ওকে বিয়ে করে অনেক সুখে আছি। রাগ তো অবশ্যই করেছি, রাগ হওয়ারই কথা। অমন কাজ করলে কে না রাগ হয়? তবে সব ভুলে গিয়েছি। ও হ্যাঁ, আচ্ছা তুই আমাকে বলতো, রাজ্জাক যে বললো তুই নাকি অনেক কিপ্টে হয়ে গেছিস। আরে না বাবা, ও মনে করো যে ইনকাম করে যা পায় সবটাই আমার হাতে এনে দেয়। যখন যেটা লাগবে, যেখানে যা লাগবে আমি নিজের হাতেই খরচ করি। কেউ যদি এসে বলে যে আমি 3 দিন ধরে না খেয়ে আছি, তাহলে দেখবা যে 10,000 টাকা হাতে বের করে দিয়ে দিচ্ছে। সেজন্য একটা শাসনে রাখি, অনেক অপচয় করে তো সেজন্য। একদম ঠিক করেছিস মা, এইভাবে টাইট দিয়ে রাখবি, হ্যাঁ হাতের মুঠোয় রাখবি। আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে বাবা, যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে। দেখো না, কই থেকে একটা খ্যাত মার্কাকে বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা তুমিই বলো,
ওর সাথে কি ওর যায়? কি বলছো তা না, তোর উল্টোপাল্টা কথা বলো না তো। কই উল্টাপাল্টা কথা বললাম? তাছাড়া আমার বোনের মতো একটা সুন্দর একটা মেয়ে, একটা খ্যাত বস্তির ছেলেকে বিয়ে করে নিয়ে আসছে। আরে তোমার কি দেখে কি মনে হয়? জানো আমার কি মনে হচ্ছিল? আমার তো মনে হচ্ছিল ওই ছেলে আমার বোনকে তাবিজ করে পাগল করে তারপর বিয়ে করেছে। আর এখানে সে এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে কত বড় লোকের ছেলে সে। তোমার বুঝতে ভুল হচ্ছে। ওদেরকে দেখে তো মনে হয় ওরা সুখেই আছে, ভালোই আছে। তুমি অযথা টেনশন করছো। শোনো, আমি সব বুঝে গেছি। ও কোনো এনজিও থেকে টাকা লোন করে নিয়ে আসছে আর এখানে এসে অনেক অনেক টাকা খরচ করতেছে। মানে আমাদেরকে বোঝাচ্ছে যে ও অনেক টাকা পয়সার মালিক, অনেক বড় বড় লোকের ছেলে। দুলাভাই, দুলাভাই, দাঁড়াও, কি যেন আসছে। কি রে, কি হয়েছে? ছোট দুলাভাই আপনারা ডাকতাছে, আপনার সাথে নাকি কপি খাবে। তোর ভাষা রপ্ত করতে পারলে না। এখানে কফি না, কফি। ওই একই হইল। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। ঠিক আছে। কে আসছিল? কি হয়েছে? এই যে আমাদের ওই সিনথিয়া কফি খাওয়ার জন্য ডাকছে আমাকে, রাজ্জাক। ওই জন্য বলতে আসছে। ঠিক আছে, তুমি তাহলে যাও। তবে হ্যাঁ, বন্ধুর মতো করে না, আর পিরিত জমায়ও না। একটু পরে যাই, ভালো লাগতেছে না। যা বলছো মুড নষ্ট হয়ে গেছে। ফ্যান বন্ধ রাখছো কেন? কি রাজ্জাক, কি অবস্থা? আরে দুলা ভাই, সারাদিন কই থাকেন আপনি? সেই সকালে একবার দেখলাম, আর সারাদিন কোনো খোঁজ নাই। কই দুই ভাই একটু ঘুরমু ফিরমু মজা করমু, এত বউ পাগল হলে হয়? রাজ্জাক, নতুন বিয়ে করছো তো, এখনো জানো না। এই বাড়ির মেয়েরা অনেক বদরাগী। কি বলেন দুলা ভাই? তুমি তো এই বাড়িতে থাকো না, আমি থাকি। আব্বারে আম্মা একদম দড়ির উপর রাখে। তাই নাকি ভাই? হুম। আমি তো আমার বউরে উঠতে বসতে হাইকোর্ট দেখাই, সে তো বিড়াল হয়ে থাকে। আমরা বেটা চল মানুষ, বউয়ের কথা চলবো নাকি? কথা না শুনলে গাড়াবো না। দুলাভাই, কফি। এই আবার কফি? তোর কফি ডাক শুনতে শুনতে আমার মুখেও কফি ডাকটা আসে না, বুঝছিস? এতদিন হয়ে গেল কফি বলা শিখলি না। ভাইজান, আমি তো পড়াশোনা করি নাই যে এত কিছু বুঝো। দুলা ভাই, একটা কাজ করি, সিনথিয়াকে একটা ভালো স্কুলে ভর্তি করাই দিই। এটা কি হয়? যদি সে পড়ালেখা করে বাড়ির কাজ কি করবে? এ সিনথিয়া, তোর বাড়িতে কে কে আছে রে? কেউ নাই ভাইয়া। ঘর বাড়ি জায়গা জমি কিছু আছে? জায়গা বলতে বাড়ি আছে, ঘর আছে। আব্বা মারা যাবার আগে আমাদের জায়গা বন্ধক রাখছিল, তারা এখন আমাদের বাড়ি দখলে নিয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর মা আরেকটা বিয়ে করে, তারপর নতুন জামাইয়ের সাথে মা চলে যায়। দিলে তো ইমোশনাল করে। একটা ভালো মুডে ছিলাম। আচ্ছা রাখ। হ্যাঁ। বাহ, তোর কপি তো সুন্দর হয়েছে রে। তোর তো টিপস দিতে হয়। জেসিয়া, এই জেসি। কি হয়েছে বলো? একটু গল্প করতেছিলাম, তোমাদের জ্বালা গল্পও করা যাবে না। সিনথিয়াকে 1000 টাকা টিপস দিয়ে দাও। আমারে আর দুলা ভাইরে স্পেশাল কপি খাওয়াইছে। কি? কপি কপি। তুমি কি ঠিকভাবে কথা বলবা? না হলে কিন্তু আজকে সারা রাত বাসার বাইরেই থাকতে হবে। না, কপি ভালো হয়েছে তো, তাই খুশি হয়ে ওকে দিলাম। সিনথিয়া, তুই আমার সাথে আয়, আমি দিচ্ছি। কি রাজ্জাক, তুমি তো কিছুক্ষণ আগেই বললা তোমার কথায় বউ উঠে আর বসে। এখন তো একটা কথা বললো জবাব দিতে পারলা না, একদম চুপসে গেলা। কি ভাই, বউয়ের কথা শোনা ভালো। ছেলেরা যদি বউ পাগল না হয় তাহলে কি সংসার ভালোভাবে চলবে? এবার বুঝছো আমি কেন সিনিয়র? সিনিয়ররা সব বুঝে। আমার বউয়ের সব কথাই শুনি কেন জানিস? এই জন্য। কি রাজাক, এত সকালবেলা দরজা নক করো কেন? আরে দুলা ভাই, এত বেলা করে ঘুমাইলে হবে? বাজারে যেতে হবে তো। আরে ভাই কি কও, ঢাকা শহরে এত সকালবেলা বাজার খুলে? ভাই, বড় আড়তে যাব, অনেক বড় মাছ, অনেক বড় একটা খাসি কিনে আসবো। মাছ পাওয়া যাবে মনে হয়, খাসির কথা বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে। মা, এই রাজ্জাকের ব্যবহারে আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি। কেন, কি হলো আবার? আরে দেখো না, সকালে ঘুম ভাঙতে না ভাঙতে আমার রুমে গিয়ে নক করে। ওর কি লজ্জা শরম বলতে কিছু নেই? বড় বোনের রুমে গিয়ে এভাবে কি নক করে নাকি?
গ্রাম্য টাকাওয়ালা জামাই তো তোর মার পছন্দ, যার জন্য এই অবস্থা। শোনো, তোমাদের খালি মুখেই বড় বড় কথা, বড় জামাই ভদ্র। হ্যাঁ মানি বড় জামাই ভদ্র, কিন্তু তার নিজের বাসায় থাকার তো যোগ্যতা নেই, থাকে তো ঘর জামাই, আর 10 টাকা ইনকাম করারও মুরদ নেই, মুখেই যত বড় বড় কথা। খবরদার মা, তুমি আমার জামাইকে নিয়ে একটু বাজে কথা বলবে না। আমার জামাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, আর তোমার ছোট মেয়ের জামাইয়ের মতো না ঘন্টা মূর্খ না, আন্ডার মেট্রিক পাস। হ্যাঁ একদম ঠিক, তার না তো ঠিকই বলেছে। আপু, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। আমার ধৈর্যের একটা লিমিট আছে। আমি কিছু বলছি না বলে ভেবো না যে আমি চুপ করে থাকবো। ও আচ্ছা, আমি লিমিট ক্রস করে যাচ্ছি? যা সত্যি আমি তাই বলেছি। বাবা মা, মানছি আমি একটা ভুল করে ফেলছি, তাই বলে তোমরা যা ইচ্ছে তাই বলবা? এখন তাহলে বুঝতে পারছিস, রাজ্জাককে বিয়ে করাটাই তোর ভুল ছিল। রাজকে বিয়ে করাটা আমার কোনো ভুল না বাবা, ভুল হচ্ছে আমি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করেছি। আর মা, তুমি আমাদের ঈদ করার জন্য ডেকে এনে এইভাবে অপমান করতেছো। রাজ যদি বিষয়টা জানতে পারে আমি কতটা ছোট হয়ে যাব জানো? আর তোমরা যদি এরকম করতে থাকো, রাজের সম্বন্ধে আর একটা খারাপ কথা বলো, আমি আজকে এই বাসা থেকে চলে যাব, আর কখনো আসবো না। আচ্ছা বাবা, হয়েছে তো, এখন চুপ কর। এই শোন, তোরা যার যার স্বামী নিয়ে সুখে আছিস, ওইটাই আমার জন্য মুখ্য বিষয়। আর শোন, ওকে একটু বুঝিয়ে বলিস, মূর্খ তো, একটু বুঝিয়ে বলিস যে অত সকাল সকাল কারো রুমে যে নক না করে। আর এই ব্যাপার নিয়ে এই কথা একদম বন্ধ। কি হলো তোমার এত মন খারাপ কেন? আগামীকালই এই বাসা থেকে আমি চলে যাব। কেন? বাড়ির সবাই তোমাকে নিয়ে ওখানে আজে বাজে কথা বলছে। কি বলছে? গালি দিচ্ছে? না, কিন্তু অনেক আজে বাজে কথা বলছে। জেসি, একটা কথা বলি, বাবা আপা তারা হয়তো আমাদের বিয়েটা মেনে নিতে পারে নাই, তাই তারা এমন করে। তোমার সন্তান যদি এমন করতো, এভাবে একা একা বিয়ে করতো, তাহলে তোমারও খারাপ লাগতো। দেখো, বাবা আমার কোনো ছেলে নেই, আমারও বাবা নেই, আমি আর দুলাল ভাই তো তাদের সন্তানের মতোই। বাবা আমাকে যাই বলুক, আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। তোমার বাবা মানেই আমার বাবা, তোমার মা মানেই আমার মা, তারা যা ইচ্ছা বলুক। শোনো, বাবা আমাকে শাসন করতেই পারে, কারণ আমি তার ছেলের মতো। আচ্ছা, তুমি এত ভালো কেন বলো তো? আমি যদি ভালো না হয় তাহলে তুমি কি আমার প্রেমে পড়ো? আচ্ছা, যাই হোক, তুমি একটু বাসার সবাইকে কম জ্বালিও প্লিজ। তা কি নিয়ে কথা হচ্ছে? আসলে আমি আর রাজ্জাক প্ল্যান করছি ঈদের বিষয় নিয়ে আর কি, কোথায় ঘুরতে যাবো না যাবো এগুলো নিয়ে। দুলা ভাই, আমরা যে প্ল্যানটা করছি এটা আপনি একটু বাবারে বুঝাই বলেন। আব্বা, আমরা প্ল্যান করেছি ঈদে সবাই মিলে কক্সবাজার ট্যুর দেবো। বাহ 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 বাহ, গুড আইডিয়া। এরপরে বাবা, মনে করেন আমরা প্লেন থেকে নেমে সোজা হোটেলে যাব, হোটেলে গিয়ে ব্যাগ রেখে আমরা যায়া দৌড় দিয়ে নদীতে ঝাঁপ দেবো। হ্যাঁ, এই নদী পাইলা কো? ওই আব্বা, নদী সাগর একই কথা, বুঝছেন তো, বুঝলেই হয়েছে। বাবা, সাগরে গোসল করা শেষ হলেই আমরা ডাইরেক্ট হোটেলে যাব, হোটেলে গিয়েই আমরা ডাইরেক্ট স্পা করাতে যাব। দুলা ভাই, আমার নিবেন না? কক্সবাজারে যাবেন যে? অবশ্যই তোরে নেব, তুই না গেলে কপি খাওয়াবে কে? আমার যে কি খুশি লাগতেছে দুলা ভাই, জীবনে প্রথম কক্সবাজারে যাবো। আমার আজকে সারা রাত ঘুম আসবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দুলা ভাই, যাই। বাবা, আমরা তিনজন তিনটে এক কালা হাফ প্যান্ট পরবো, সাথে গেঞ্জি, তারপরে বলবেন সাথে গোল ক্যাপ। দুলে ভাই, বাবারে আপনি কালারটা একটু দেখান। এই যে আব্বা, এইটা কি আমি পরবো? আব্বা, মিস্টেক হয়ে গেছে। আসলে আপনার জন্য যেটা আনছি ওটা না দেখায় অন্য কিছু দেখাইছি, আপনার জন্য আসলে এটা আনছি। না থাক থাক, আর দেখাতে হবে না, আর দেখাতে হবে না, থাক। আপনি আব্বারে হাফ প্যান্ট রিপন দেখাতে পারলেন না। বাবা, মনে করেন আমরা তিনজন একই কালার প্যান্ট পরে যখন খালের মধ্যে সাঁতার কাটবো, কেমন হবে বলেন তো? এ রাজ্জাক, খাল কই পেলা? ওটা তো সমুদ্র। আরে ওই খাল সমুদ্রে একই কথা, বাবা তো বুঝছে। বাবা, আইডিয়াটা কেমন হয়েছে? আইডিয়াটা খারাপ না। আব্বা, প্ল্যান কিন্তু আরো আছে। মনে করেন আমরা তিনজন মিলে সমুদ্র সৈকত থেকে হাঁটে আসতেছি,
তাহলে আপনাকে কেমন লাগবে জানেন? আপনাকে লাগবে একদম অক্ষয় কুমারের মতো, আর আমাদের দুজনকে লাগবে জন আব্রাহিম আর রিতেশ দেশমুখের মতো। তাহলে জিনিসটা অনেক ভালো হবে না আব্বা? এই বড় জামাই, তুমি কিন্তু ছোট জামাইয়ের সাথে থাকতে থাকতে বেয়াদব হয়ে গেছো। হ্যাঁ, সরি আব্বা, আপনি মনে হয় মাইন্ড করছেন। আব্বা তারপরে আবার সোজা হোটেলে খেয়ে স্পা করাতে যাবো। আব্বা কিছু মনে করেন না, হ্যাঁ কিছু কিছু কথা আছে আবার মাইন্ড করলে আবার হয় না। তো আপনি না মাইন্ড করলে আমি বলি, ওখানে একটা চাকমা মেয়ে আছে, মানে কক্সবাজারে চাকমা মেয়ে আছে। ওই চাকমা মেয়েরা ম্যাসাজ খুব সুন্দর করায়। আমাদের যেখানে সেখানে সেলুনের লোকজন আছে না, ওরা কিন্তু এরকম পারে না। আপনি ইমাজিন করেন যখন চাকমা মেয়ে আপনার গায়ে স্পর্শ করবে, লজ্জার বিষয়, কিন্তু তারপরে কিন্তু ভালো লাগাই কথা। আব্বা কেমন লাগবে বলেন তো আব্বা? ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে আমি যখন চাকরি করতাম না, তখন কতবার আমি স্পা করাইছি। গুড আব্বা, গুড। তা কে স্পা করিয়েছে শুনি? হ্যাঁ, না আমি না, দুলাল 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 দুলাল। দুলাল, তুমি কক্সবাজারকে ইচ্ছা করাও? আরে ধেত্তেরি, আমি না। কি বলো, তুমি কি মাসাজ কম করাও? রাজ্জাক রাজ্জাক, চাকমা মেয়েদের মাসাজ নিতে খুব ইচ্ছা করে না? তারাও দেখাচ্ছি মজা। হুম হুম, সব দোষ হলো রাজ্জাকের। ওই রাজ্জাক চাকমা মেয়েদের স্পা করাবে। হ্যাঁ, রাজ, তুমি বাবার সাথে ফাজলামি করছো? আরে আমি কখন বললাম চাকমা মেয়েদের সঙ্গে স্পা করা লাগবে? আর ওখানে কি শুধু মেয়েদেরকে দিয়ে স্পা করা হয়, ছেলেদেরকে স্পা করা যায় না? দিস ট্রু আম্মা। রাজ্জাক যেটা বলছে এটাই সঠিক, কিন্তু একদম সঠিক কথা বলেছে। আর আপনি যেটা শুনেছেন এটা ভুল আম্মা। ছোট জামাই তোমাদেরকে ট্যুরে নিয়ে যাবে এই কথা শুনে আর তর্স হয়েছে না? না, যত কুচিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছো। নিহাত তো রোজা আছো, তাই কিছু বললাম না। তা শেষ করো, তারপর দেখাচ্ছি তোমাদের মজা। এই চল তোরা, না ইয়ে মানে এই চল। আরে শোনো, এই দিলে দিলে তোমাদের মা রেগে গেছে। তোমাদের মা যদি রেগে যায় তাহলে যে কি হবে, আমার তো বাড়ি থাকা আজকে বন্ধ। তার আগে আমি কেটে পড়ি। রাজ্জাক কি করলা? আব্বা যদি চলে গেছে, আমাদের এখানে থাকা ঠিক হবে না। আমার তো তুমি চিনো না, আমি চিনি, অনেক রাগে মানুষ। খবর আছে কিন্তু না গেলে। তাড়াতাড়ি আসো। আরে আসো বলছি তো, আসো। মশা, ভালো একটা প্ল্যান করলাম আর কি থেকে কি হয়ে গেল। রাজ্জাক কিসের ভালো? ভালো না ছাই? এখন বসে বসে মশার কামড় খাও। মশা মারো, এই যে একটা, এই যে মশা মারো। এই চুপ করো তো, তোমাদের পাল্লায় পড়ে আজকে আমার এই অবস্থা। আব্বা এত রাগেন না তো, বুদ্ধি পাকান, কি করা যায়? আচ্ছা যদি বাসায় না ঢোকা যায় তাহলে কক্সবাজার যাই, ওখানে গিয়ে ইফতারি করি, কেমন হয়? কক্সবাজার কেন, সিঙ্গাপুর যাও। আমি যা বলি সেটা শোনো, দুইজনে মিলে যায় ইফতার কিনে নিয়ে আসো। আর শোনো, সঙ্গে একটা কয়েল নিয়ে আইসো, আজকে এখানে ইফতার করব। কয়েল দিয়ে ইফতারি করবেন আব্বা? হায় রে আল্লাহ, আমি বাজাই কি আর আমার সারিন্দা বাজে কি? মশার কয়েল আনতে কইছি, মশার কয়েল। ও মানে অনেক ঘটনা ঘটে গেল তো, আওলাই ফেলাইছি, বুঝি নাই যে কয়েল দিয়ে ইফতারি করা যায় না। আচ্ছা ঠিক আছে যাই। হ্যাঁ ভালো করে মশা মারেন আব্বা, মানে মানে ডেঙ্গু ছড়াচ্ছে অনেক। হ্যাঁ দেখেছেন, মশা মশা আব্বা। ঠিক আছে, সরি আব্বা। এই পাগলের পাল্লায় পড়ে তো আমিও পাগল হয়ে গেলাম। বাবা তোমরা কই? আরে আসি, আশপাশেই আছি। এই তোর মার কি খবর? তোর মার কি রাগ কমছে? রাগ কমবে কিভাবে? তোমরা যে প্ল্যান করছো তাতে কি মার রাগ কমার কথা? বাসায় আসো, দেখি কি করা যায়। আরে তোর জামার জন্যই তো আজকে আমার এই অবস্থা, এখানে মশার কামড় খাইতেছি। বাবা আমি রাজ্জাককে চিনি, ও সব কিছু করতে পারলেও কোনো মেইলি বিষয়ে কোনো কিছু করতে পারবে না। ও সবার সাথেই ফ্রি ভাবে মিশতে চায়, আর সেখানে তুমি আর দুলাভাই বাটে পড়ে গেছো। আরে তোর জামার জন্য আজকে আমার এই এত ভোগান্তি। এই ওদেরকে বলছি ইফতার নিয়ে আসতে, হ্যাঁ সঙ্গে আবার কয়েলও আনতে বলছি। মশার কামড় খাইতেছি, আজকে এখানেই ইফতার সারবো। হ্যাঁ
বাড়ির সামনেই আছি। আচ্ছা ঠিক আছে, আসো, রাখছি। রাখ। আব্বা আনছি। আব্বা এটা কই পেলেন? এখান থেকেই জোগাড় করছি। ইউ আর ব্রিলিয়ান্ট আব্বা, প্রশংসনীয়। বাসায় তো ভালো জায়গায় ইফতার করে বাবা। আব্বা বিষয় হলো কি, এই যে মাখানোর সময় নাই, হ্যাঁ আজান যে কোনো সময় দিয়ে দিতে পারে, ওই জন্য ধরেন, হাতে ধরেন। আপনি অলস বটে আব্বা। এগুলো সব বাইর করো। হ্যালো, এই আল্লাহ, তার মানে তোমাদের ইফতার এমন হলো? বাবার দুলাভাই এত বোকা। আচ্ছা ঠিক আছে, শোন, তুই তোর বাবাকে ফোন করে বল আম্মু মাফ করে দিয়েছে, আসতে বল বাড়িতে। ঠিক আছে, আমি কল দিচ্ছি। হ্যালো বাবা, তোমাদেরকে আম্মু মাফ করে দিচ্ছে, তোমরা বরং বাসায় চলে আসো। আর হে, আমরাও মাফ করে দিয়েছি তোমাদেরকে। দুলাভাই এই যে না নিয়ে আইছি, ঠিক আছে না এবার? একটু সেফ থাকতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে দুলাভাই। তুই কি একটু খাবি নাকি? না দুলাভাই, কি যে কোন, আপনারাই খান, আমি আরেকদিন পরে খামু না। আচ্ছা ঠিক আছে, যা। আর কোনো কিছু লাগলে আমারে কোয়েন, আমি আচ্ছা, দিয়া যাবো না। ঠিক আছে। ঠিক আছে। দিলো ভাই, নেন শুরু করেন। আমি তো খাই না, আরে ভাই নেন না, শুরু করেন। কোনো রিস্ক নাই। কোনো রিস্ক নাই, আমারও বিশ্বাস আছে না আপনার। শুরু করেন। করি। নেন। এই রাত যাক, এটা তো চা চা মনে হচ্ছে। আরে দুলা ভাই, ফরেন মাল, ফিল নেন, আস্তে আস্তে ধরবে। হে রাত যাক, আমার তো ধরতেছে। তাহলে আর এক চিপস। ব্রাদার ধরছে তো? থ্যাংক ইউ ব্রাদার, ভালো লাগতেছে আমার, কেন জানি ভালো লাগতেছে বুঝতেছি না, কিন্তু ভালো জিনিস তো। ফরেন মাল। নিজের বাঘ বাঘ মনে হইতেছে। আমার মধ্যে একটা বস করছে, বাঘ বাঘ বস করছে। দুলা ভাই আমি শুনছি আপা আপনাদের পার্টি বেড়ায়, আজকেই চান্স আপাকে সাইজ করা। ওয়েট, আমি যে বেটা সাওয়াল আজকে তানারে বুঝাই দেব। তানা, এই তানা, কাম। ভালো জিনিস তো। কি হয়েছে, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? এই আওয়াজ নিচে, আওয়াজ নিচে। এই দুলা ভাই কুল। তুমি ড্রিঙ্কস করেছো? জিংস জিংস আমি করিনি, জিংস আমাকে করেছে। কুল ব্রাদার কুল। তোমার দিন দিন নির্যাতন সহ্য করতে করতে আমি এখানে পৌঁছাইছি। এই তুই আমার পার্টি পাস কিসের জন্য? তুই আমার পার্টি বে, আমার পার্টি ভাই। বাবা,
মা, আরে কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের, কি হয়েছে? আরে দেখো না, তোমার ছোট জামাই আমার জামাইকে ড্রিঙ্কস করিয়েছে। কি? আচ্ছা, ও ওকে মদ খাওয়াবে, আর ও খাবে কেন? হ্যাঁ, এই আব্বা, এত কথা গেছে না? শোনেন, আমার চাকরিটা হতে দেন। চাকরি হয়ে গেলে আপনার মেয়েরে নিয়ে আমি এখান থেকে চলে যাবো। কোনোদিন আপনার মেয়েরে বাসাতে নিয়ে আসবো না। দেখছো ভদ্রতার পরিচয় পাইছো? তুমি না বলতা খুব ভদ্র তোমার বড় জামাই, দেখো কতটা ভদ্র। এই আম্মা, বেশি কথা বলবেন না। যদি বেশি কথা কন তাহলে আব্বারে দিয়ে আপনারা এই বাড়ি থেকে বের করে দেব। দরকার হলে আব্বারে আবার বিয়ের পিড়িতে বসাবো। তুমি মদ খাইছো না, আজকে তোমার একদিন কি আমার একদিন। ভিতরে চলো। এই তুই আমারে কি পাঠাম দেবে? হ্যাঁ, তুই আমার প্রতিদিন পার্টি পাস, এই কথাটা ফ্লাশ হয় কেমনে? রাজেক ভাই জানে গেছে আমার মান সম্মান নষ্ট করছিস, তোরে আমি খবর করে দেবো রে। কি তুই ওকে দিয়ে পাউটি পাস? এইগুলো বলতেছে জামাই? হ্যাঁ, এইগুলো শুনতে হচ্ছে আমার? হ্যাঁ, বাবা আপনি একটু খাবেন? চুপ বেয়াদব। আম্মা আপনি একটু খান। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি খাবা? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। দুলা ভাই আমার দেন, আমি খাবো। তুই খাবি? নি তুই খা। সাহসী কর না। দুলা ভাই এত ভালো চা আজকে বানাইলাম কেমনে? আগে তো এমন ভালো চা আগে বানাই নাই। কি কি? চা? চা? ছোট দুলা ভাই তো কইলো যে আমার এক বোতল চা বানায় লইতে, দেখতে জানি একবারে মদের মতো লাগে। আমি চা বানায় ঠান্ডা করে পরে বোতলে ভরে তাদেরকে আমি দিলাম। আরে তাহলে আমি মাথা হলাম কিভাবে? কই তুমি মাতাল, তুমি তো পুরাই ঠিক আছো। আসলে আমিও বুঝলাম না কেমনে মাতাল হলাম, কিন্তু বিষয়টা আমি খুলে বলি সবাইকে। হ্যাঁ, বিষয়টা কি, আমি কোনোদিন এটা খাইনি। রাজ্জাক আমার সাধলোর জন্য খেলাম। আমি অনেক টিভি সিরিয়ালে দেখছি, আবার বাস্তবে দেখছি না খেলেও ড্রিঙ্ক করলে একটা অন্যরকম ফিল হয়। আমি দেখে তাই আমি ভাবছি যদি মানে ওই ফিলটা যদি না আনি, হ্যাঁ, যতগুলো মালখোর আছে এদেরকে অবমাননা করা হবে, মানে অসম্মান করা হবে এক কথায়। ওদের সম্মান রক্ষার্থে আমি ফিলটা নিয়ে চলে আসছি। সরি আব্বা, আম্মা। দুলাল, ছোট জামাই তোমার সাথে একটু মজা করলো, আর কোনটা চা আর কোনটা মদ এইটা তুমি বুঝলা না? হ্যাঁ, সরি দিলে ভাই, আমি একটু অন্যভাবে মজা করতে পছন্দ করি, তাই সিনথিয়ার সঙ্গে বুদ্ধি করে চাটা মদ বানিয়ে আপনাকে খাওয়াইছি। আর এখানে করবো না কেন? এখানে আসার পর দেখি যার যার মতো যার যার ঘরে টিভি দেখে, মোবাইল টেপে। এই যে আমার বউ ঘরে মোবাইল টেপে, আপা সেও ঘরে মোবাইল টেপে। তো ভাবলাম যে সিদ্ধের সঙ্গে একটু বুদ্ধি করে দুলাভাইয়ের সঙ্গে একটু মজা করি। আর দুলাভাই যে চা খেয়ে এরকম মাতলামা করবে এটা আমি ভাবতেও পারি নাই। আর ঈদের সময় সবাই একসঙ্গে থাকবো, মজা করব, এর জন্যই তো শ্বশুরবাড়িতে আসা, নাহলে আমার শ্বশুরবাড়ি আসার তো প্রয়োজন নেই। দুলাল, রুমে চলো। পরে আসি। না, এখনই চলে যাও, অনেক রাত হয়েছে। কালকে শেষ রোজা, সেই সময় উঠতে হবে। সিনথিয়া, টেবিল পরিষ্কার করো, সব কিছু নিয়ে যাও, যাও। আসো। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এমনটা করবে। আরে আমি পাগল নাকি? আমি এসব করব? দুলাভাইয়ের সঙ্গে মজা করলাম। আর বাড়ির সবাই যে নিজেদের প্রতি বিশ্বাস কম সেটা আমি বুঝতে পেরেছি। যাই হোক, তুমি এমনটা করো না। আচ্ছা ঠিক আছে, তবে দুলাভাইকে আমার খুব ভালো লাগছে, ওনাকে আমি কোনো না কোনো কাজে লাগাবোই। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আর কালকে কিন্তু সবাইকে নিয়ে শপিংয়ে যাব, সেটা কি মাথায় আছে? যাও না, তোমাকে মানা করছে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। একটা কথা বলি, সিনথিয়াকে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাব, ওকে আমার খুব ভালো লাগছে। আর ছোটো মেয়ে, সেখানে কাজ করবো কেন? সে তো খুব ভালো কথা। আর তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, কোনো সমস্যা নেই। তোমাকে এত ভালো লাগে কেন জানো? কেন? কারণ তুমি আমাকে কোনো কিছুতেই বাধা দাও না। সে তো তুমিও আমাকে কোনো কিছুতে বাধা দাও না। আচ্ছা নাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এইখানে দাঁড়ায় থাকবা, তাল গাছের মতো দাঁড়ায় থাকবা। আজকে হাতে নাতে ধরতে হবে, ওরা এখানেই আসবে।
ঠিক আছে বোন, কান্দিস না, আরে আমি তো আছি। চল দুই ভাই বোন মিলে ড্রয়িং রুমে বসে গল্প করি। আচ্ছা ঠিক আছে। এই কি হচ্ছিল এতক্ষণ রান্না করে? না মানে বাবা, তাই না বাবা মানে? হ্যাঁ, আরে তুমি তুমি অশিক্ষিত সেটা আমি জানতাম, কিন্তু তুমি এত খারাপ, আর, তুমি এত এত উচ্চ প্রকৃতির মানুষ সেটা আমি জানতাম না। ওখানে কেন দাঁড়িয়ে আছো? সামনে আসো। এই জাসিয়া তান্না, বাবা বাবা, আল্লাহতে আটখানা হয়ে গেছে। আপনি কি বলতেছেন বাবা? আমি কিছু বুঝছি না। আমি কিসের লুচ্ছামি করলাম? আপনার মনে হয় পুষ্টির অভাব আছে। শুনেছ শুনেছ ও কথা কথা বলতেছে, লজ্জা করছে না? ছি 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 ছি। এই আমাদের চোখকে কি আমরা অবিশ্বাস করব? হ্যাঁ, আমরা দুজন স্পষ্ট দেখেছি এইভাবে হাত ধরে দুজন জড়াজড়ি করে। না না না, এইসব আমি বলতে পারবো না, বলতে পারবো না। কি বলেন আব্বা? এটা আপনি বললে আমি বিশ্বাস করব? রাজ্জাকের সাথে দীর্ঘদিন থেকে চলছে, চলার সময় আমি এমন কিছু দেখিনি যে রং কিছু করেছে। রাজ্জাক একটা ভালো ছেলে, আমার মনে হয় না এটা সে করতে পারে। তোমার কথা ভুল হচ্ছে বাবা। আমি তো ওর সাথে এতদিন যাবত সংসার করছি, আমি তো জানি ও কিরকম। আমার নিজে চোখে আমি দেখলাম। হ্যাঁ, ওরা দুজন দুজনে ধরে শরীর ধরে ওরা কি সুন্দরভাবে, আরে ও তো স্পষ্ট বলতেছে তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, যত টাকা লাগে আমি দেব। আমরা আমরা দু চোখ দিয়ে স্পষ্ট তাই দেখলাম এবং শুনলাম। আমিও তো নিজের চোখে দেখলাম আর সবই শুনলাম। সিন্ধিয়া, বাবা মা যা বললো কথাটা কি সত্যি? আমি এখানে কান্না করছিলাম, দুলাভাই পিছন থেকে এসে বলল আমি কান্না কেন করতেছি। কি রে সিনথিয়া, কি হয়েছে? কান্দোস কে? কিছু হয় নাই, বাবার কথা মনে পড়ছে। কি আর বলবো তোকে, তোর বাবা নাই, আমার বাবা নেই। জানিস তোর মতো একটা আমার ছোট বোন ছিল, তখন আমার টাকা পয়সা ছিল না। বিনি চিকিৎসায় বোনটা মারা যায়। আমার বোনটার নামও তোর নামেই ছিল, সিনথিয়া। তা আমি তো আছি, কোনো সমস্যা নেই। আজ থেকে আমি তোর ভাইয়ের মতো। ভাইয়া, চিন্তা করিস না, আমি তো আছি নাকি। তারপরে দুলাভাই আমাকে বলল আমার পরিবারের যত টাকা লাগবে ভাইয়া দিবে। আর ভাইয়া বলল চল দুই ভাই বোনে মিলে ড্রয়িং রুমে বসে গল্প করি। তখন চাচা আমাদেরকে দেখে ফেলে। তা বুঝলাম, সব ঠিক আছে। তা তোকে টাকা দিতে কেন চেয়েছে? তাহলে শুনুন। জি কাকা, কন। কাকা, আমার বাবার কবরটা আপনি ভাঙেন না। আমি এত টাকা কোত্থেকে দিব? লাগলে আপনি আমার বাবার কবরটা রাইখা আমাদের পুরা বাড়িটা আপনার নামে লিখা নেন, কিন্তু কাকা বাবার কবরটা ভাঙেন না। বাকি গল্পটুকু আমাকে বলতে দিন। রাজ সিনথিয়াকে জিজ্ঞেস করলো, তখন সিনথিয়া বলল যে ওর বাবা মারা যাবার আগে জমি বন্ধক রেখে চিকিৎসার জন্য টাকা নিয়েছিল, কিন্তু টাকা পরিশোধ করবার আগেই ওর বাবা মারা যায়, তাই আর জমির টাকাটা পরিশোধ করতে পারেনি। বাবা মারা যাওয়ার পর মা আরেকটা বিয়ে করে, তারপর চাচা আমাকে নিয়ে আসে। এরপর ওই লোকটা আমাদের বাড়ি দখল করে নেয়। সেই টাকাটাই দুলাভাই আমাকে দিতে চেয়েছে। আব্বা আম্মা, আমি আজকে সিনথিয়ার বাবার জমিতে ছাড়াই নিয়ে আসছি। রাজ্জাক আজকে আমাকে ডেকে বললো আমার বোনের জমিগুলো সবগুলো ছাড়াই নিয়ে আসেন। আমি তো কাগজপাতি কিছু বুঝি না, তাই আপনি নিয়ে আসেন। আমি নিয়ে আসছি। সিনথিয়াকে সারপ্রাইজ দেবো বলে তাকে আমি বলিনি। তার মানে তোমরা সবাই সব কিছু জানো, শুধু আমরা দুজনেই কিছু জানি না নাকি? বাবা, আমার বিয়ের পরই আমি রাজকে সব কিছু বলেছি। এ বাড়িতে কে কে থাকে, কে কি করে, সব কিছুই। রাজকে তুমি দেখতে পারো না, অশিক্ষিত গ্রামে থাকে সেজন্য, কিন্তু রাজ ছেলে হিসেবে অনেক ভালো।
ও ব্যবসার কাছে যখন যে টাকা পায় সবটাই আমার হাতে এনে দেয়, আর যদি ওর দরকার মনে হয় আমার কাছ থেকে নিয়ে খরচ করি। এই হচ্ছে গল্প। বাবা শুধু তাই না, আজকে রাজ্জাক দুলালকে নিয়ে গিয়েছিল ব্যবসার জন্য, আর সেইখানে গিয়ে একটা ওষুধের ফার্মেসির দোকানে অ্যাডভান্স করে আসছে। এমনকি রাজ্জাক পুরো টাকাটাই দিয়েছে। শুধু তাই নয়, রাজ্জাক বলে আসছে যে টাকা ছাড়া যেন ওখান থেকে গরিব মানুষগুলো মেডিসিন নিতে পারে। দেখছো, তোমার আমি কইছিলাম না যে আমার মেয়ের জামাই এরকম হইতে পারে না। আমি ওরে নিয়ে এই জন্যই গর্ব করছি, কারণ আমি জানি আমার মেয়ের জামাই এরকম কখনো হইতে পারে না। এখন মিললো তোমার কথা। মানে সত্যিই তো অনেক বড় ভুল করে ফেলেছি আমি, আমারে তোমরা ক্ষমা করে দিও। বাবা, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। আর বাবারা কখনো ছেলে মেয়ের কাছে ক্ষমা চায়? আমার যেদিন থেকে বিয়ে হয়েছে আপনার মেয়ের সঙ্গে, আমি সেদিন থেকেই আপনাদেরকে বাবা মানি। কারণ আমার বাবা মা নেই, আপনারই আমার বাবা মা। আর ছেলের কাছে বাবার কোনো ক্ষমা চাইতে হয় না, আমি সব ভুলে গেছি। আর দুলা ভাই, কাল কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবেন, দুজন মিলে হাটে যাবো, যেহেতু 2টা খাসি নিয়ে আসবো। শোনো রাজ্জাক, আমি যাইতে পারি এক শর্তে, খাসিটা জবাই কিন্তু আমি দেবো। আমি কিন্তু ফকির বংশের লোক বললে চলবে না, ছোটবেলা থেকে খাসি জবাই দিয়ে 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 অভ্যাস। ঠিক আছে বোন আমার, তুই এখন আমাদের সবার জন্য 1 কাপ করে কফি বানিয়ে নিয়ে আসবি। আরে কপি না তো, কফি।